ফেনা তৈরি হয় না, তাই না? আচ্ছা, এটা কেন হয় কে বলতে পারবেন? কে বলতে পারবেন যে কেন হয় না, মানে ফেনাটা কেন হচ্ছে? এখানে সম্ভবত খনিজ পদার্থ বেশি থাকে, মানে কি খনিজ খনিজ থাকে? লবণের পরিমাণ বেশি হলে আমার মনে হয় যে ফেনাটা কম উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম এই টাইপের। হ্যাঁ, হচ্ছে পার্টিকুলার কিছু লবণ আমাদের, হ্যাঁ সব লবণ না। তো হচ্ছে আমার এই ক্ষরতাটা হচ্ছে দুই রকম। হ্যাঁ, আমরা দেখবো যে হচ্ছে কি কি থাকলে কি ধরনের ক্ষরতা হয়। একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের। হ্যাঁ, সেটাই তো বললাম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। আচ্ছা, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। আচ্ছা, জিনিসটা কিরকম? ধরেন হচ্ছে আমি এরকম কখনো যারা হচ্ছে গ্রামের দিকে থাকি আমরা, তাদের এরকম কখনো কখনো হয়তো ফেস করে লাগছে যে হচ্ছে আমি টিউবওয়েল থেকে পানি তুলে হচ্ছে কাপড় পরিষ্কার করার চেষ্টা করতেছি, আমি কিন্তু সাবান দিচ্ছি কিন্তু সাবানে কাজ হচ্ছে না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ক্ষরতা। এবং এই ব্যাপারটা হচ্ছে দুরকম হইতে পারে। একটা হচ্ছে যে ওই পানি দিয়ে আর কোনোভাবেই করা যাবে না, আর আরেকটা হচ্ছে যে মানে পানিটাকে একটু গরম করে ব্যবহার করলে হচ্ছে মানে পানিটা ঠিক হয়ে যায়। তো অধিকাংশ সময়ই পানিতে খুব মৃদু পর্যায়ের অস্থায়ী ক্ষরতা থাকে। এই জন্য ওই দেখবেন যে হচ্ছে অনেক সময় পরামর্শ দেওয়া হয় যে হচ্ছে পানি ফুটিয়ে তাতে হচ্ছে কাপড় ধুতে। আচ্ছা, তো হচ্ছে আমার পানির হচ্ছে ক্ষরতা হয় মূলত ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের লবণের জন্য। ঠিক আছে, তো এর মাঝে যদি হচ্ছে আমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের হচ্ছে বাইকার্বনেট হচ্ছে দ্রবীভূত থাকে, মানে হচ্ছে এই লবণটা বা হচ্ছে এই লবণটা, ঠিক আছে, এই যে আমার এই লবণটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এই যে HCO3, এটা হচ্ছে বাইকার্বনেট যৌগ হলো, আর হচ্ছে এই যেটা, আর সাথে ক্যালসিয়াম আছে, এই জন্য ক্যালসিয়াম বাইকার্বনেট। আর এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তো হচ্ছে আপনারা যাদের হচ্ছে একটু অপরিচিত এই যৌগগুলো, তারা হচ্ছে একটু নামটা লিখে নিন। এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। সো অস্থায়ী ক্ষরতা হয় হচ্ছে এই দুইটা লবণ যদি উপস্থিত থাকে, সেইগুলা হচ্ছে আমার থাকলে। আর স্থায়ী ক্ষরতা হচ্ছে যে আমি এরকম ধরেন যে পানি ফুটালাম, কিন্তু পানি ফুটিয়েও হচ্ছে এই যে পানিটা হচ্ছে আর ঠিক হলো না, এবং যে পানিতে হচ্ছে সাবান দিয়ে কোনোভাবেই আসলে ফেনা তৈরি করা পসিবল না, তো যে সেই পানিটাকে বলা হয় হচ্ছে আপনার স্থায়ী ক্ষরতা। তো এরকম গুলা হচ্ছে আমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা হচ্ছে আপনার আয়রন, এর সাথে আপনার থাকবে হচ্ছে ক্লোরাইড বা সালফেট। ঠিক আছে, ধরেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আয়রন বা হচ্ছে ফেরাস ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড FeCl3 হতে পারে। ঠিক আছে, অথবা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে আছে হচ্ছে ক্যালসিয়াম সালফেট, তারপরে হচ্ছে ফেরিক সালফেট। আচ্ছা, তো হচ্ছে আপনারা এই লবণগুলা তো সবগুলো মনে থাকবে না, বা হচ্ছে যদি কারো মনে থাকে তো ভালো, এভাবে লিখেন যে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অথবা আয়রনের ক্লোরাইড বা হচ্ছে সালফেট লবণের উপস্থিতিতে স্থায়ী ক্ষরতা তৈরি হয়। ঠিক আছে, এইভাবে লিখেন ম্যাগনেসিয়াম, তারপরে কি আছে ক্যালসিয়াম, আয়রনের ক্লোরাইড বা সালফেট। এবং প্রশ্ন আসলে কিন্তু আপনার এই লবণগুলো দেওয়ার সম্ভাবনা খুবই কম, আসলে হচ্ছে এই যে এই ফরম্যাটই আসবে যে হচ্ছে কোন কারণে স্থায়ী ক্ষরতা হয়, ক্যালসিয়াম ক্লোরাইডের কারণে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কারণে, মানে আয়রনের সালফেটের কারণে, উপরে সবগুলো এই ধরনের এইভাবে আসবে আর কি। ঠিক আছে, এরকম যৌগ দেওয়ার সম্ভাবনা কম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই প্রশ্নটা আবার একটু বলেন ভাই যে কিভাবে আসবে। আচ্ছা, প্রশ্নটা আসবে যে নিচের কোনটির কারণে স্থায়ী ক্ষরতা হয়। অপশন গুলো মানে এরকম যৌগ আমি যেভাবে লিখে দিছি এভাবে আসার সম্ভাবনা আসলে কম। ঠিক আছে, এই যে নিচে যেভাবে লিখছি এই ফরম্যাটে আসতে পারে। আসবে হচ্ছে ধরেন যে অপশন থাকবে এরকম যে ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, আয়রনের ক্লোরাইড, তারপরে হচ্ছে ধরেন যে ক্যালসিয়ামের সালফেট, উপরে সবগুলো মানে এই ধরনের অপশন আসবে আর কি, মানে সরাসরি যৌগগুলো দিবে না, যৌগগুলোর বর্ণনা দিবে। ঠিক আছে, আচ্ছা তো এই আচ্ছা, পানির ক্ষরতা দূর করা যায় হচ্ছে মানে পানির ক্ষরতা তো ফুটিয়ে দূর করা যায় না। ঠিক আছে, স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতার মাঝে পার্থক্যটাই হচ্ছে এই স্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায় না। ফুটিয়ে দূর করা যায় না। আচ্ছা, ফুটিয়ে স্থায়ী ক্ষরতা দূর করা যায় না মানে কি, মানে ফুটালেও সেই সাথে সাবানের ফেনা তৈরি হয় না। ঠিক আছে, আর অস্থায়ী ক্ষরতা হচ্ছে ফুটিয়ে দূর করা যায়। ওকে ভাইয়া, জি, অস্থায়ী মানে হচ্ছে পানি ফুটানোর পরে যে সাদা সাদা যে স্তরণ গুলো হয় সেগুলো কি আসলে ক্যালসিয়াম গুলো জমা হয় নাকি অন্য কিছু? হ্যাঁ মানে সাদা সাদা যে ইয়াগুলো জমা হয় এগুলো আসলে বিভিন্ন, শুধু ক্যালসিয়াম না, সাথে পানিতে আসলে অনেক ধরনের লবণ থাকে। ঠিক আছে, সাথে কিছু জীবাণু থাকে, অনেক কিছু থাকে, ফুটালে সবগুলোই আসলে কোলয়েড ফর্ম করে। ঠিক আছে, কোলয়েড। এগুলো কি আসলে মানে কোনোভাবে শরীরের জন্য ক্ষতিকর? জীবাণু থাকলে তো অবশ্যই ক্ষতিকর। তবে হচ্ছে আমার এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের যে আমরা লবণ আকারে যেটা শরীরে যায় এটা এত ক্ষতিকর না, বরং পিওর ওয়াটার যেটা, ঠিক আছে, এটা শরীরের জন্য ক্ষতিকর। মানে ক্ষতিকর বলতে কোনো উপকারী না। ঠিক আছে, শুধু ওয়াটার মানে ডিস্টিলড ওয়াটার আমরা যেটা বলি ল্যাবে, ঠিক আছে, মানে যেটাতে শুধু পানি, পানি ছাড়া আর কিছু নাই, এটা আসলে শরীরের কোনো কাজে আসে না। রাদার শরীরের সাথে যে পানিতে বিভিন্ন, এখানে তো আমরা সোডিয়ামের কথা বলিনি, সোডিয়ামের লবণ, তারপরে হচ্ছে পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন কিছু কিছু জায়গায় টুকটাক করে এসিডও থাকে কিছু কিছু। ঠিক আছে, সো আপনার হচ্ছে হালকা অ্যাসিডিক, হালকা বেজিক, তো হচ্ছে আপনার এইগুলো থাকলে তখন মানে এটা এই পানিটা শরীরের জন্য ভালো, মানে আমাদের মিনারেলের প্রভাব অনেকটাই পূরণ করে ফেলে। ঠিক আছে, আর যদি আপনার একেবারে ডিস্টিলড ওয়াটার খাই তাহলে সেটা শরীরের জন্য উপকারী না আর কি, ক্ষতিকর না কিন্তু উপকারী না। আবার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যদি থাকে কোনো পানিতে, বা পটাশিয়াম ক্লোরাইড, যেই এটা হচ্ছে আপনার মানে পানি পিপাসা কিন্তু নিবারণ করবে না, এটার বরং পানির পিপাসা বাড়ায়। আপনার যদি সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ পানি যদি খান, ঠিক আছে, তো লবণ পানি কিন্তু হচ্ছে আপনার পিপাসা বাড়ায়, কমায় না, বাড়ায়। বেশ, সমুদ্রের পানিতে গেলে মানে এই যে খরতাটা বেশি না? অবশ্যই। সমুদ্রের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পানির ক্ষরতা নিয়ে মানে হচ্ছে মোটামুটি এর ভিতরেই যদি আসে প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো হচ্ছে আপনার এটা লিখেন, ওই যে স্থায়ী ক্ষরতা দূর করার উপায় হচ্ছে সোডিয়াম কার্বনেট যোগ করা, Na2CO3 যোগ করে এই ক্ষরতা দূর করা যায়।